সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। অনুষ্ঠিত হয়ে গেল 10ম অল বেঙ্গল যোগাসন প্রতিযোগিতা 2025। আয়োজনে মডার্ন যোগা সেন্টার এবং সহযোগিতায় বেঙ্গল যোগা জাজেস অ্যাসেম্বলি, বাবলি দাস এবং পরিচালনায় শ্রী চন্দ্রনাথ রাম। অনুষ্ঠানের সূচনা করেন স্বামী সর্ববিধানন্দজি মহারাজ এবং উজ্জ্বল উপস্থিতি ছিল মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়, হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 600-এরও অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমার নাম চন্দ্রনাথ রাম, আমি বেঙ্গল যোগা জাজেস অ্যাসেম্বলির সম্পাদক। 5ই জানুয়ারি মডার্ন যোগ ট্রেনিং সেন্টারের পরিচালনায় যে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা, স্বামী বিবেকানন্দ যোগা অ্যাওয়ার্ড এবং ভগিনী নিবেদিতা যোগা অ্যাওয়ার্ড যে অনুষ্ঠিত হচ্ছে কদমতলা কিশোর দল মাঠে, এটা নিয়ে আমাদের 10ম বছর অনুষ্ঠান হচ্ছে। আজকে বাংলার প্রায় 650-এর উপরে ছেলে মেয়ে উপস্থিত হয়েছে বিভিন্ন জেলা থেকে। প্রায় আমরা জেলার ছেলেমেয়েরা আজকে এখানে অংশগ্রহণ করছে। প্রত্যেকটা বিভাগে প্রায় 100-এর উপরে প্রতিযোগিনী পেয়েছি আমরা। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর যে যোগাসনটাকে আমরা এতটা ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের একমাত্র কাম্য, কারণ বর্তমান যুগ শুধু শরীর খারাপ, অসুস্থতা আর ডাক্তারখানার ভিড়। অনুষ্ঠানে যিনি আহ্বায়ক বনানী সাউ, তারই আহ্বানে আজকে কিন্তু আমরা এই এত বড় অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি। প্রতি বিভাগ ভাই বোন 7 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 40 এবং 40-এর ঊর্ধ্বে আমরা সমস্ত বিভাগে আমরা ভালো ছেলে মেয়ে পেয়েছি। বাংলার ভালো ভালো যোগাসন খেলোয়াড়দের আজকে আমরা পুরস্কার প্রত্যেকের হাতে তুলে দিচ্ছি, মানে পার্টিসিপেশন প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দিচ্ছি, সেই সঙ্গে পার্টিসিপেশন সার্টিফিকেটও আমরা তুলে দিচ্ছি। এবং 1 থেকে 15তম অবধি পুরস্কার আমরা লিটল চ্যাম্পিয়নও রেখেছি এবং সিনিয়র গ্রুপেরও চ্যাম্পিয়ন রেখেছি, যাতে শুধু চ্যাম্পিয়ন নয় এবং উইনার্স রানার্স দুটোই আমরা রেখেছি। আমাদের যারা অ্যাসেম্বলির সদস্য তারাও কিন্তু এই যোগের হোল টাইমার। আমরা এটা থেকেই অর্থ উপার্জন করি, মানুষকে শিখিয়ে আমরা সংসার চালাই। আমরা আজকে যোগাসন এমন একটা জায়গায় গেছে, এটা নিয়ে কিন্তু পড়াশোনা চলছে বিভিন্ন ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, আমরা সব জায়গাতে এখন যোগাসনটাকে এডুকেশনে আমরা নিয়ে যেতে পেরেছি। এই এত প্রচারের জন্য আজকে রাজ্য সরকার এবং ভারত সরকার আজকে কিন্তু যোগাসনকে মান্যতা দিয়ে দিয়েছে। আপনারা জানেন আগামী দিনে অলিম্পিকে যোগাসন কিন্তু স্থান পেতে চলেছে। আগামী দিনে এশিয়ান গেমসেও যোগাসনকে মান্যতা দিয়ে দিয়েছে আমাদের এশিয়ান বডি। আমার সেন্টারের নাম মডার্ন যোগা ট্রেনিং সেন্টার। আমার সেন্টারে অধিকাংশই মহিলা এবং মহিলা সদস্য বলতে সব বয়স্ক মহিলা, যাদের এখন ছোটদের থেকে বয়স্ক মহিলারা দলে দলে আসছেন। এই কারণে কি তারা সুস্থ হচ্ছেন। যোগাসনটা আমরা দুরকম ভাবে নিই, একটা স্পোর্টস যোগা, একটা থেরাপিউটিক যোগা। স্পোর্টস যোগাটার মধ্যে পড়ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও যে কম আছে তা কিন্তু নয়, এদের মধ্যেও এই প্রচারটা প্রচুর বেড়েছে এবং বাচ্চা স্টুডেন্টও আমার কাছে প্রায় প্রচুর আছে। তার থেকেও বেশি আছে বড় স্টুডেন্ট, যারা তাদের অসুস্থতার কারণে যারা থেরাপির জন্য আসে এবং সুস্থ হয়ে এখানে থেকে গিয়ে, আপনারা যদি প্রথমে দেখে থাকেন যে আমার ওপেনিং করেছে, ওরা ওপেনিং পারফরমেন্স করেছে এবং নাচ, এবং তার সাথে এতটাই ওরা সুস্থ, পুরো রীতিমতো পারফর্ম করেছে। তো ওরা নিজের সুস্থতার জন্য ওরা এই যোগাটাকে কাছের করে নিয়েছে, আপন করে নিয়েছে। যোগ এমন একটা জিনিস সবসময় যুক্ত করে, সবাইকে একসাথে রাখে এবং যোগই একমাত্র মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে।
বনানী সাউ। পরিচয়টা দে। আমি বনানী সাউ। আমাদের ইউনিট হচ্ছে বেঙ্গল যোগা জাজেস অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলি আমি একজন ট্রেজারার। আমার সামনে আছেন আমার সেক্রেটারি চন্দ্রনাথ রামদাদা আমার, এবং এই অ্যাসেম্বলিটাকে আমরা মনে করি একটা আমাদের পরিবার। এই পরিবারে শুধু আমরা দুজন এবং প্রবীর রয় আছেন আমাদের প্রেসিডেন্ট, কিন্তু তার থেকেও আমার এই অ্যাসেম্বলি পুরো একটা বিস্তার গড়ে করেছে। প্রায় 100-150 জন আমাদের অ্যাসেম্বলির সদস্য রয়েছে আমরা, এবং সকলে আমরা সমবেতভাবে এই এই এক একটা অনুষ্ঠানকে আমরা পরিচালনা করে থাকি, সাফল্যমণ্ডিত করি, এবং মাসে প্রায় আমরা 2 কি 3টে করে আমরা এই রকম যোগের অনুষ্ঠান করে থাকি। তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কতটা যোগের প্রচার আমরা করতে পারছি এই অ্যাসেম্বলির মাধ্যমে। আমরা নিজস্ব সেন্টারের মাধ্যমে, আমার নিজস্ব সেন্টার মডার্ন যোগা ট্রেনিং সেন্টার, তার মাধ্যমে আমরা এই যোগটাকে আরো এগিয়ে নিতে চাই। অনুষ্ঠান শেষে সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।